যাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে তাদের অনেকে পাশের ক্লাবের সদস্য, যে ক্লাবকে এই মুহূর্তে সিল করার কাজ চলছে। আমি সরাসরি ঘটনাস্থলে আপনাদের নিয়ে যাব। হিন্দল দিয়ে আমাদের প্রতিনিধি রয়েছেন। হিন্দল, একবার দেখাও ছবিটা। একেবারে তুমি দেখতে পাচ্ছ, দেখো বারুইপুর পুলিশের তরফ থেকে কিন্তু রীতিমতো সেই ক্লাবকে সিল করে দেওয়া হচ্ছে, যে ক্লাবের নাম বলবন যুবক সংঘ। এই ক্লাবের পাশেই যে মাঠ রয়েছে সেই মাঠকে কেন্দ্র করেই কিন্তু গণ্ডগোলের সূত্রপাত, এবং যেসব দুষ্কৃতীদের নাম উঠে আসছে, যাদের মধ্যে মূল যে দুজনের নাম উঠে আসছে আইজুল এবং সাদ্দাম, তারা কিন্তু এই ক্লাব সদস্য ছিল। স্বাভাবিকভাবে এই ক্লাবের যে সদস্য হিসেবে এবং দলীয় একজন কর্মী হিসেবে তারা কিন্তু রীতিমতো এই মাঠটিকে দখল করার চেষ্টা চালাচ্ছিলেন না, মাঠটা তাদের দখলে ছিল। সেই জমি সংক্রান্ত একটা বিবাদ দীর্ঘদিন ধরে ছিলই। অর্থাৎ এই জমি সংক্রান্ত বিবাদের জেরেই কি এই খুন, নাকি ব্যক্তিগত শত্রুতার জন্য এই খুন, নাকি রাজনৈতিক কারণে খুন, সেই বিষয়টা কিন্তু এখনও পর্যন্ত পুলিশের কাছে স্পষ্ট নয়। পুলিশ তদন্ত প্রক্রিয়া চালাচ্ছে। ইতিমধ্যেই পুলিশ মোট 12 জনকে গ্রেফতার করেছে, যদিও মূল দুই অভিযুক্ত আইজুল এবং সাদ্দাম তারা কিন্তু এখনও পর্যন্ত অধরা রয়েছে। তাদের খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে। আরও একবার দেখাবো, এই হচ্ছে ক্লাবের থেকে সামান্য দূরেই কিন্তু সেই নিহত তৃণমূল কর্মী সাইদুল শেখের বাড়ি। দেখাবো সেই ছবি। এই সামনে ক্লাবের সামনে, এখানেই কিন্তু ক্লাব সদস্যরা যাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে, যারা কিন্তু একটি রাজনৈতিক দলের রয়েছেন, তেমনটাই কিন্তু অভিযোগ। এইখানটায় কিন্তু একেবারে বাড়ির সামনে সাইদুলকে পিটিয়ে কুপিয়ে খুনের ঘটনা ঘটে। তার স্ত্রী বারংবার যেটা বলতে চাইছিলেন যে তাকে যেন কোনো রকমভাবে প্রাণে মারা না হয়, সেই কথায় কর্ণপাত না করে দুষ্কৃতীরা কিন্তু সেই ঘটনা ঘটিয়ে ফেললো। তুমি দেখতে পাচ্ছ এলাকার বিভিন্ন জায়গায় এভাবেই র্যাফের কর্মীরা রয়েছেন, মহিলা র্যাফের কর্মীরা রয়েছেন, পুলিশ বিভিন্ন জায়গায় রয়েছে, যাতে এই খুনের ঘটনাকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা সৃষ্টি না হয়। এই হলো সাইদুলের বাড়ি। সেই সাইদুলের বাড়ির সামনেই তার স্ত্রীর সামনে রীতিমতো নৃশংসভাবে কুপিয়ে পিটিয়ে খুনের ঘটনা ঘটলো। গোটা ঘটনায় সিপিএম এবং বিজেপির বিরুদ্ধে অভিযোগ উঠলেও তারা কিন্তু সেই অভিযোগ অস্বীকার করেছে। যদিও পরিবারের যে অভিযোগ, পরিবারের একজন সদস্য স্পষ্টত অভিযোগ করছেন যে এই বিবাদ কিন্তু দীর্ঘদিনের। এর আগে পাশের যে বিধানসভা রয়েছে বারুইপুর পূর্ব, সেখানকার যিনি বিধায়ক রয়েছেন বিভাস সর্দার, তার ঘনিষ্ঠ হচ্ছে অভিযুক্তদের একজন আইজুল। সেই আইজুল কিন্তু এর আগে এইসব বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটিয়েছিল। সেই সময় বিভাস সর্দার তাদেরকে মদত দিয়েছিল, তেমনটাও কিন্তু অভিযোগে পরিবারের সদস্যরা বলছেন। কিন্তু এই খুনের ঘটনার নেপথ্যে তার কোনো ভূমিকা ছিল কিনা সে বিষয়টা তারা স্পষ্টভাবে জানেন না। কিন্তু অভিযুক্ত আইজুল বিভাস সর্দারের ঘনিষ্ঠ। অর্থাৎ গোটা ঘটনা তদন্ত প্রক্রিয়া চলছে। বারুইপুর পুলিশ জেলার পুলিশ ইতিমধ্যেই মোট 12 জনকে গ্রেফতার করেছে। এর নেপথ্যের কারণ কি রয়েছে সে বিষয়টা তারা অনুসন্ধান করে দেখছেন। যদিও স্থানীয় বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায় বলছেন যে বা যারাই থাকুক না কেন এই ঘটনার সঠিক এবং পূর্ণাঙ্গ তদন্ত হোক। বেশ হিন্দল, তুমি আমাদের সঙ্গে থাকো। আপনারা দেখতেও পাচ্ছেন যে বিমান বন্দ্যোপাধ্যায়, বারুইপুর পশ্চিমের যিনি তৃণমূল বিধায়ক, তিনি ঘটনাস্থলে যান, পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং যাতে সুবিচার পান এই পরিবার সে বিষয়ে আশ্বাসও দেন। পুলিশ যথাযথ ব্যবস্থা নেবে বলেও আশ্বাস দিয়েছেন বিমান বন্দ্যোপাধ্যায়। যখন কথোপকথন চলছে পরিবারের সদস্যদের সঙ্গে, সেই মুহূর্তের ছবি দেখছেন। আপনাদের যা আছে অসুবিধা হবে, একটু সাইড দিতে পারো, দেখো যা যাবার চলে গেছে।